বাসায় রামেন না থাকলে আমরা কিভাবে ম্যাগি নুডলস দিয়ে রামেন বানাই, চলুন আপনাদের সাথে আজ সেটাই শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার কিছুদিন ধরেই অনেক রামেন খেতে ইচ্ছে করছিল, কিন্তু ইফতারি খাওয়ার পরে পেট যেহেতু ভরপুর থাকে তাই আর খাওয়া হচ্ছিল না। কিন্তু আজ আমার কেন জানি না খেতেই হবে। তো এই জন্য আমি চলে এসেছিলাম আমার খালামণির ঘরে। আর আমার ছোট খালাতো বোন, ওর হাতের রামেনটা অনেক বেশি মজা হয়, তাই আজ ওকে দিয়েই রান্নাটা করাবো। আর এই রামেন রান্নাটা আমি ওর থেকেই শিখেছি। তো আমরা প্রথমেই এখানে 5 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছিলাম। আর বাসায়ও রামেন ছিল না, তাই আমরা ম্যাগি নুডলস দিয়েই রামেনটা রান্না করেছিলাম। তারপরে বিসমিল্লাহ বলে ও একটা ফ্রাই প্যান চুলোতে বসায় দিছিল। তারপরে দিয়ে দিয়েছিল পরিমাণ মতো তেল। আর এখানে আপনারা বাটারটাও ইউজ করতে পারেন। বাটার দিলে রামেনটা খেতে অনেক বেশি মজা হয়, কিন্তু আমাদের বাসায় বাটারটা ছিল না, তাই আমরা বাটারটা দিতে পারিনি। তারপরে দিয়ে দিয়েছিল এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। তো এখন এই পেঁয়াজ আর মরিচগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিচ্ছিল। আর আপনারা এই রামেন রান্না করার সময় পেঁয়াজ আর মরিচগুলোকে বেশি ভাজবেন না, কারণ এতে রামেনের টেস্টটা বেশি একটা ভালো লাগে না। তো আপনারা হালকা একটু ভাজা দিয়ে নেবেন। তো এই যে এখানে আমাদের পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এতে অ্যাড করে নেব 2 চামচ মরিচের গুঁড়ো। আর যেহেতু রামেন, তো একটু ঝাল হলেই ভালো লাগবে। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম পানি। এরপরে দিয়ে দেব এখানে মশলাগুলো, ম্যাগি নুডলসের যে মশলাগুলো থাকে ওইগুলো। তো এই যে মশলাগুলো এক এক করে অ্যাড করে নিচ্ছি। মানে আমি না, আমার খালাতো বোন অ্যাড করছে আর কি। আমি জাস্ট একটু নাড়াচাড়া করছিলাম যাতে লেগে না যায়। আর ও আমাকে পাশ থেকে হুমকি দিচ্ছিল যে তাড়াতাড়ি নাড়ো, না হলে কিন্তু লেগে যাবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আবার নিজে প্রাউডলি বলতেছে যে তুমি তো কিছুই পারো না, আমি দেখছো কত কিছু রান্না করতে পারি, আমার থেকে শিখো, বুঝছো। জাস্ট দেখছেন একবার, মানে ওর কাছে আমি একটু রামেন খেতে চাইছি আর ও আমার সাথে এমন করতেছে। ছোটরা মনে হয় একটু এরকমই হয়। যাই হোক, তারপরে দিয়ে দিয়েছিল এখানে অনেকগুলো সস। এখানে আপনারা যেই কোনো সস ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে পরিমাণ মতো লবণ। আর হ্যাঁ, এখানে আমরা লাইট সয়া সসটাও ইউজ করেছিলাম। এখন এইগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব ম্যাগি নুডলসগুলো। তো এই যে এখানে সব ম্যাগি নুডলসগুলো এক এক করে দিয়ে দিচ্ছিল। এই যে দেখুন, এখন এগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে তারপরে এখানে আমরা পানি অ্যাড করে নেব। তো এই যে পানি অ্যাড করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে যাতে পানির পরিমাণটা বেশি না হয়, নুডলসগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী পানিটা দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে নুডলসগুলোকে সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে আমাদের নুডলসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট পানিগুলোকে একটু শুকিয়ে ফেলবো। তো এই যে আমাদের রামেনটা প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। পারফেক্ট ভাবে নুডলসটা রান্না হয়েছে, একদম জুসি জুসি একটা লুক। একেবারেই পানিটা আমরা শুকিয়ে ফেলিনি। তো এই যে দেখুন, আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজা হয়েছিল। বরাবরই ওর হাতের এই রামেনটা অনেক বেশি মজা, আর এটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই যে আমরা এগুলোকে এখন সবাই ট্রাই করব। আর এটা অনেক স্পাইসি ছিল, একদম আমরা খেয়ে আমাদের কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল, এত বেশি ঝাল হয়েছিল। আর অনেক বেশি মজাও হয়েছিল। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।